আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়া করে কই যাও? মসজিদে তুমি আস্তে আস্তে যাও, নামাজের তো অনেক সময় বাকি আছে। কে কে কথা বলে? আরে কি ব্যাপার ভাই, একা একা কার লগে কথা কইতাছেন? আশেপাশে তো কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গেলেন নাকি? আরে ভাই, কি যে মুশকিলের ভিতরে আছি। এই মসজিদে নামাজ পড়তে আসলেই দুনিয়া যত চিন্তা ভাবনা আছে সব মাথার ভিতরে ঢুকে যায়। ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়া যায়, বাড়ির কথা মনে পড়া যায়, গার্লফ্রেন্ডের কথা মনে পড়া যায়, সব চিন্তা ভাবনা এখনই মনে পড়া যায়। আরে ভাই, মসজিদের ভিতরে আসেন, এইসব চিন্তা ভাবনা বাদ দেন। অজু কইরা মসজিদে বইতে হইব, জামাতে তো দাঁড়াই যাইবো, বেশি সময় বাকি নাই। হ ভাই, ঠিক বলছেন, চলেন। আচ্ছা আসেন। আবার কেডা? এখন আবার কে কল দিল? ও কাস্টমার। হ্যালো ভাই, ও আপনি আমার দোকানের সামনে এসে দাঁড়া রয়েছেন? আরে ভাই, আসার আগে আমার একটা কল দিবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার দোকানের সামনে থাকেন, আমি এখনই আসতেছি। যাক, কাস্টমারটা এসে ভালোই হইল। নামাজটা পরে পরে আগে মাল ডিজে দিয়ে আসি, যাই। আরে ভাই, আপনি নামাজ রাইখা কই যাইতাছেন? মানে ভাই, একটু দোকানের দিকে যাইতাছি। বড় একটা কাস্টমার আইছে, হের কাছে যদি কিছু মালপত্র বিক্রি করতে পারি তাহলে একটু বেচা কিনাটা ভালো হইব নি, এই লিগা যাইতাছি। আরে ভাই, আপনি কাস্টমাররে তো 5 মিনিট ওয়েট করতে বলতে পারেন, যে নামাজটা পড়া তারপর মাল দিতাছি। না রে ভাই, এই কাস্টমারটা যদি আছাড়া করি আর পামু না। এমনি বেচা কিনা যে অবস্থা, বেচা কিনা হয় না। কাস্টমারটা মালপত্র বেশি নিব, এর জন্য যাইতাছি। আর নামাজ তো আইয়াও পড়তে পারমু, একলা একলাও পড়া যায়, তাই চিন্তা ভাবনা করছি মালটা দিয়ে ইয়া তারপরে নামাজটা পড়মু। আরে ভাই, জামাতে নামাজ পড়া তো উত্তম, আগে জামাতে নামাজ পড়েন, তারপরে কাস্টমারের মাল দিয়েতে যায়। দূর মে, আগে মালটা দিয়ে আসি তারপরে পামানি। ভাই, ব্যবসা বাণিজ্যর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই ভাই, ব্যবসা বাণিজ্যতে যেই ভিড়, তারপরও দোকানপাট ফালাই আর খাইসা পড়ি নামাজ পড়তে আল্লাহর ভয়ে। ওই আল্লাহকে খুশি করার জন্যই আসি ভাই। জি ভাই, আমারও সেম অবস্থা, দোকানপাটে অনেক ভিড়, কাস্টমার সরাইতেই পারি না, তারপর আইসা বলি নামাজ পড়তে আল্লাহর ভয়ে। কি করব ভাই বলেন? শুধু তো এই দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, এখন আখিরাত নিয়ে অনেক কিছু করতে হবে। তাহলে চলেন যাই। চলেন। কি তোর আমি ভালো একটা বুদ্ধি দিছি না? দেখছো, নামাজ না পড়ে তোর যে বেচা কেনা হয়ে গেছে, তুই কতটি টাকা পেয়ে গেলি, তুই তো রাতারাতি বড় লোক হয়ে যাবি। যাক, নামাজ হয়ে গেল গা, বেচা কিনা হয়ে গেল গা। তখন যদি জামাতের লগে নামাজটা পড়তাম তাইলে আর বেচা কিনাটা হইতো না। এখন যাই নিট ঠান্ডায় দোকানে বসি গা। আরে ভাই, আপনি এই জায়গায়? আরে ভাই, একটা দুর্ঘটনা তো ঘটে গেছে। কি দুর্ঘটনা ঘটছে ভাই? আমি তো কিছু বুঝতেছি না, কি হইছে বলেন আমারে। ভাই, আপনার দোকান তো ওই দিক দিয়া আগুন লাগিয়া সবকিছু পুড়ে গেছে। কি? একটা সুতা উদ্ধার করতে পারি নাই ভাই, আমরা মালামাল বের করতে গেছিলাম, দেখি ধাউ ধাউ কইরা আর আগুন জ্বলতাছে, সব মালামাল পুড়ে গেছে ভাই। কি বলেন ভাই? তাহলে আমার গোডাউন কি ঠিক আছে? আরে ভাই, আপনার গোডাউন তো আপনার দোকানের পাশে, দোকান আগুন লাগলে গোডাউন কি আর আপুরা থাকে? ওটা তো আগেই পুড়ে গেছে ভাই। আল্লাহ, এটা কি হইলো আমার লগে? সবকিছু আমার ভুলের কারণে হয়েছে, আমার লোভের কারণে হয়েছে। আমি তখন যদি জামাতের সাথে নামাজটা আদায় করতাম তাহলে মনে আমার এই কাজটা হইতো না ভাই। আমি টাকা লোভে পড়া, দুনিয়া চিন্তা ভাবনা করে আজকে আমার ব্যবসা বাণিজ্য সব গেল। আল্লাহ, তুমি আমারে মাফ করো ভাই। সব আপনার লোভের কারণেই হয়েছে। আপনার ওই সময় বললাম যে মসজিদের ভিতরে চলেন, অজু করে বৈশা নামাজটা পড়েন। শুনেন ভাই, কখনো কাজকে আগে দেখবেন না, সব সময় নামাজকে আগে দেখবেন, কারণ সবার আগে আপনার নামাজ, তারপর আপনার কাজ। সকালে বাদশা, বিকালে ফকির। আল্লাহ, আমি তোমার চিন্তা ভুল করছি।